পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার বুকে এক ফোঁটা কষ্ট নেই। কেউ প্রকাশ করে চোখের জলে, কেউ প্রকাশ করে হাসির ছলে। সবাইকে অন্ততপক্ষে বিশ্বাস করা ঠিক না। ভালোবাসার কোনো সংজ্ঞা নেই, ভালোবাসার কোনো অভিধান নেই। ভালোবাসার অর্থ খুঁজে তারপরও আমরা বেড়াই। সব সম্পর্কই ভালোবাসার দরকার, তার থেকেও বেশি দরকার সীমারেখার। আত্মসম্মান রক্ষা করা শিখতে হয়, না হয় একসময় ভালোবাসা বোঝা হয়ে যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ঈদ বলতে বলতে ঈদ চলেও গেল, এটাই স্বাভাবিক নিয়ম। তো ঈদের দিন কি রান্না করেছিলাম সে থেকে কিছু কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সবাই খুব ভালো লাগবে, ভিডিওর সাথে থাকবেন। তো এই যে ভিডিওর শুরুতে সেমাইটা দেখতে পাচ্ছিলেন, একদমই ভোরবেলা উঠি অল্প করে একটু সেমাই রান্না করেছি যাতে আমার ছেলেরা খেয়ে নামাজে যেতে পারে। তারপরে দুধ চুলায় বসিয়ে দিলাম, মানে এক চুলার দুধ বেশি করে বসিয়ে দিলাম সেমাই রান্না করার জন্য, আরেক চুলায় দুধ মানে গাঢ় করে নিলাম। কাস্টার্ডটা রান্না করে রেখে দিলাম ফ্রিজে, যেন বা ছেলেরা মানে মসজিদ থেকে এসে কাস্টার্ড বানিয়ে খেতে পারে ঠান্ডা ঠান্ডা। আর এদিকে কিছু জাফরানও ভিজিয়ে রাখলাম, কারণ আমি জর্দা রান্না করব। জর্দাটা আসলে জাফরান দিয়ে রান্না করলে বেশি মজা হয়, আর আমি জর্দা রান্না করলে জাফরান দিয়ে রান্না করি। তো যাই হোক, এদিকে এই যে চিকন সেমাইটা আমি ঘি দিয়ে ভেজে অনেক মজা করে রান্না করতেছি, কারণ এটা আমার হাজব্যান্ড, আমার ছেলে অনেক বেশি পছন্দ। তারা বাবা ছেলে যে কি পছন্দ করে এই সেমাইটা, তো এটা আমাকে একটু বেশি করে রান্না করতে হয়। আর লাচ্চা সেমাইটা আমার ছেলে একটু মুখে দিয়েও দেখবে না, কারণ সেটা তার একদমই পছন্দ না। তো যাই হোক, এদিকে সেমাই রান্না করার পর আমি জর্দাটাও রান্না করে নিচ্ছি, কারণ ফুল রেসিপিগুলি শেয়ার না করতে পারলেও কিছু কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ অনেক বেশি লং টার্ম হয়ে যাবে। আর ঈদের দিন আসলে ওই রকম এনার্জি ছিল না যে ফুল ভিডিও শেয়ার করব আপনাদের সাথে, কারণ এইসব রান্নাগুলি না আমার পেজে অনেক আছে, কারণ রেসিপি সহ অনেক অনেক মানে শেয়ার করেছি। তার জন্য একটু একটু করে ঈদের রান্নাগুলি আপনাদের সাথে শেয়ার করলাম, কি কি রান্না করেছি। তো যাই হোক, সেমাই জর্দা সব কিছু রান্না করার পরে এদিকে একটু গরুর মাংস রান্না করে নিলাম। তারপরে এই তো রান্না কমপ্লিট, টেবিলেও চলে আসলাম। জর্দাটা দেখেন কতটা লোভনীয় হয়েছে। তারপরে এখানে চিকন সেমাইটা ঘি ভেজে রান্না করেছি, এটাও লোভনীয় দেখাচ্ছে। আর লাচ্চা সেমাইটা আমার আর আমার মেয়ের অনেক বেশি পছন্দ, অনেক লোভনীয়, তাই না, প্রত্যেকটা রান্নায়। আর এদিকে আমি কাস্টার্ডটা এখনও বানাইনি, এখন ঠান্ডা হওয়ার পরে ফ্রিজে রেখে দেবো, তারপরে বানিয়ে নেব। এদিকে পোলাও রান্না করেছি, তো একদমই ঝরঝরে নরম পোলাও। আর এদিকে চিকেন রোস্ট করেছি, কারণ চিকেন রোস্টটা আর চুলা থেকে ভিডিও করা হয়নি, এতটা লোভনীয় হয়েছে আর এত মজা হয়েছে, সবাই খেয়ে অনেক বেশি মজা পেয়েছে। রোস্টে নতুন কিছু অ্যাড করাতে হয়তো রোস্ট আজকে একটু বেশি স্পেশাল হয়েছে, একটু বেশি মজা হয়েছে। তো নতুন কি অ্যাড করলাম সেটা না অন্য কোনো এক রেসিপিতে শেয়ার করব। তো যাই হোক, রান্নাগুলো দেখতে যতটা লোভনীয় তার চেয়ে অনেক বেশি মজা হয়েছিল। সবাই মিলে অনেক মজা করে খেয়েছি। এখানে সালাদ কেটে নিয়েছি, এখন খাবারের পালা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলি ভালো লাগলে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।